নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। জীবনের চলার পথ সবসময় অতটা সহজ সরলও থাকে না। বিভিন্ন বাঁকে বিভিন্ন পরিস্থিতির মোকাবিলা সকলকেই করতে হয়, কিন্তু যে কোনো পরিস্থিতিতে আপনি থাকবেন শান্ত। আপনার জীবনের চলার পথটি অনেক সহজ হয়ে যাবে যখন আপনি জানবেন যে আপনি একজন অভিভাবকের অনুশাসনে রয়েছেন। তিনি রয়েছেন আপনার মাথার ওপরে। আপনার বিপদে তিনি আছেন, আপনার সুখেও যেমন তিনি আছেন, ঠিক তেমনভাবেই আপনার দুঃখেও তিনি রয়েছেন। আপনি যখন কোনো ভুল করবেন তখন তিনি আপনাকে সঠিক পথটি দেখিয়ে দেবেন। আপনি যখন কাদা মাটি মেখে ধুলোয় গড়াগড়ি খাচ্ছেন তখন তিনি সযত্নে আপনার ধুলো মাটি মুছিয়ে দিয়ে আপনাকে তার কোলে তুলে নেবেন। আর তিনি হলেন একমাত্র মা। মা জগতের সকল সন্তানের উদ্দেশ্যে বলে গেছেন, তোমাদের আশীর্বাদ করছি, তোমাদের মুক্তি লাভ হোক। জন্ম মৃত্যু বড় যন্ত্রণা, তা যেন তোমাদের আর কষ্ট দিতে না পারে। জগৎজননী মা শারদার মধ্যে আপনি খুঁজে পাবেন আপনার গর্ভধারিণী জননীকে। মা ছাড়া কেই বা এত আপন হয়? একবার এক ভক্ত মাকে প্রশ্ন করলেন, মা, ঠাকুরকে আপনি কিভাবে দেখেন? কিছুক্ষণ গম্ভীর থেকে মা তাকে উত্তর দিয়েছিলেন, আমি তাকে সন্তানের মতো দেখি। ঠাকুরের সেবা পরিচর্যার মধ্যেও ফুটে উঠেছে তাঁর বাৎসল্য রস, কারণ তিনি সেই আদি কৌমারী শক্তি, যার আত্মবিঘোষণে বলা হয় অহং সুবেপিতরমস্য মূর্ধনা, অর্থাৎ বিশ্বপিতারও আমি প্রসবিতা। মায়ের নিজের মুখেও আমরা শুনতে পাই এই কথা। মা বলছেন, আমি সেই চিরপুরাতন আদ্যাশক্তি জগন্মাতা, জগৎকে কৃপা করতে আবির্ভূত হয়েছি, যুগে যুগে এসেছি, আবার আসব। শক্তিরূপিণী মা শারদা তো মমতাময়ী। শক্তিরূপিণী শারদা মা মাধুর্যের প্রতিমা, দয়া করুণা মমতার মূর্ত বিগ্রহ। মা তো নিজেই বলেছেন, আমার দয়া যার ওপরে নেই সে নেহাত হতভাগ্য। আমার দয়া যে কার ওপরে নেই তা তো বুঝি না, প্রাণীটা পর্যন্ত। বলরামবাবু বলতেন, ক্ষমারূপা তপস্বিনী। মা বলছেন, আমি কখনো কখনো দয়ায় আত্মহারা হয়ে যাই, আমি ভুলে যাই যে আমি কে। শ্রী শ্রী মা শারদা যে সাক্ষাৎ জগন্মাতা, তার প্রমাণ খুঁজতে কোনো শাস্ত্রের পাতা উল্টাতে হয় না। তা বোঝা যায় নিতান্ত সাধারণ বুদ্ধিতেই, তার অনুভবে। মায়ের ঈশ্বরত্ব তো এখানেই যে মায়ের ভেতরে আদৌ কোনো অহংকারই নেই। জীবমাত্রই তো অহংয়ে ভরা। এই যে হাজার হাজার লোক মায়ের পায়ের কাছে তুমি লক্ষ্মী, তুমি জগদম্বা বলে লুটিয়ে পড়ছে, মানুষ হলে মা অহংকারে ফেঁপে ফুলে উঠতেন। অত মান হজম করা কি সাধারণ মানুষের শক্তি? দয়া বা করুণার কোমল আবরণে নিজেকে আবৃত করে আশ্রিত সকল সন্তানের কল্যাণ সাধনে সদা ব্যাপৃতাই শক্তিময়ী শারদা কিন্তু প্রয়োজনে কঠোরও হয়েছেন। হরিশের পাগলামির প্রসঙ্গে মা বললেন, তখন নিজ মূর্তি এসে পড়ল, আমি নিজ মূর্তি ধরে দাঁড়ালুম। এই নিজ মূর্তি অর্থে সমস্ত অসুর নির্মূলকারিণী অসহনীয় দীপ্তিময়ী করাল ভয়ঙ্কর মূর্তি। মা শারদার শক্তিরূপিণী, কিন্তু তিনি তো ভয়ঙ্করী নন, তিনি অভয়া বরদায়িনী। মা আশ্বাস দিয়ে বলে গেছেন সকল সন্তানকে। মা বলেছেন, আমি রয়েছি, আমি মা থাকতে ভয় কি? আর সেটাই তো আমাদের পরম ভরসা, চরম সান্ত্বনা। মায়ের বাৎসল্য থেকে কেউ যে বঞ্চিত নয় সে ঘোষণাও তিনি করে গেছেন। মা বলে গেছেন, আমি সতেরো মা, আবার অসতেরো মা। মা শারদার উদার কোল তো সকলেরই, সেখানে সকলের ঠাঁই। সেখানে তিনি কাউকেই প্রত্যাখ্যান করেননি, সন্তান বলে গ্রহণ করতে কোনোদিনও অস্বীকার করেননি কাউকে। আপনার কঠিন সময় ভরসা মা শারদা। আপনার দুঃখে মা শারদাই হলেন দুঃখহারিণী। আপনার বিপদে মায়ের নাম আপনার কাছে রক্ষা কবচ। মা তার সন্তানের সংঘ জননী রূপে, সমস্ত আর্ত পীড়িত শরণাগতের আশ্রয় দায়িনী রূপে কোথাও তিনি নিজেকে তো সামনে তুলে ধরেননি, তিনি সবসময় পেছনে থেকেছেন আধারভূতা হয়ে। সর্বংসহা পৃথিবীর মতো নিঃশব্দে নীরবে সকলকে বুকে ধরেছেন, আপন কোলে আশ্রয় দিয়েছেন। মাকে চেনা এত সহজ ছিল না। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তাকে চিনিয়ে না দিলে হয়তো কেউ কোনোদিনও তাকে চিনতেই পারত না। একবার মা ঠাকুরকে প্রশ্ন করেছিলেন,
আমি তোমার কে? ঠাকুর সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলেন, তুমি তুমি আমার মা আনন্দময়ী। আর একবার ঠাকুর বলেছিলেন, ও জ্ঞানদায়িনী, মহাবুদ্ধিমতী, ও কি যে সেগা, ও আমার শক্তি। মায়ের স্নেহবাসে ধরা দিতে হয়েছে দুর্বৃত্ত তস্কর আমজাদকে, পোষা চন্দনা পাখিকে, আবার গোয়ালে বাঁধা গরুটিকেও। চন্দনা পাখি তার পরানো বুলিতে যখন ডেকে উঠত, মা, ও মা, অমনি মা পাখিটিকে ছোলা জল দিতে যেতেন আর বলতেন, যাই বাবা যাই। ঠিক তেমনভাবেই গরুর হাম্বারব শুনে ব্যাকুল হয়ে মা বলতেন, যাই, যাই মা যাই, আমি এক্ষুনি তোকে ছেড়ে দেব, এক্ষুনি ছেড়ে দেব। ঠিক যেন মায়ার আবরণে তিনি আবৃত হয়ে রয়েছেন। নাট্যকার গিরিশ ঘোষ তার স্বভাব সিদ্ধ ওজস্বরী ভাষায় বলতেন, তোমরা কি ভাবতে পারো যে তোমাদের সামনে পল্লীবালার বেশে স্বয়ং জগদম্বা দাঁড়িয়ে রয়েছেন? তোমরা কি কল্পনা করতে পারো যে মহামায়ী সাধারণ স্ত্রীলোকের মতো ঘরকন্যা আর সব রকম কাজকর্ম করছেন, অথচ তিনিই জগৎজননী, মহামায়া, মহাশক্তি, সর্বজীবের মুক্তির জন্য এবং মাতৃত্বের আদর্শ স্থাপনের জন্য আবির্ভূতা হয়েছেন এই ধরনীতে। মাতৃনামে নিজেকে সমর্পণ করে আপনার জীবনের পথটি অনেক সহজ সরল করে নিতে পারেন আপনি। এর জন্যে আপনাকে যেতে হবে না বাইরে কোথাও। মায়ের একটি ছবির সামনে নিজেকে সমর্পণ করুন, তাহলেই আপনার জীবনে আসবে শান্তি আর আনন্দ। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি আপনাদের ভালো লাগে তাহলে তা কমেন্টস বক্সের মধ্যে জানাবেন। আমাদের এই ছোট্ট পরিবারের প্রত্যেক সদস্যকে জানাই প্রণাম, শ্রদ্ধা ও ভালোবাসা। আর যারা এখনও এই পরিবারের সদস্য হয়ে উঠতে পারেননি তাদের কাছে আবেদন রইল এই পরিবারের সদস্য হয়ে ওঠার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।